সার্চ অ্যান্ড ইন্ডিসেস অর্থাৎ সূচক ও করণী চ্যাপ্টারে আজ আমাদের প্রথম ক্লাস হচ্ছে। আমরা প্রথম ক্লাসে একদম প্রথম প্রশ্ন থেকে দেখবো। দেখো, এই চ্যাপ্টারে মেন কিছু বেসিক অবশ্যই জানাটা জরুরি। কিরকম? ধরো তোমাকে যদি বলা হয় যে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n, এটা ইকুয়াল টু আমরা কি বল, আচ্ছা বি না লিখে এখানে এ লেখো, এখানেও এ হবে। a টু দি পাওয়ার n, এটাকে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। ক্লিয়ার? কারণ গুণ অবস্থায় কি হয়, সূচক করণ দিয়ে পাওয়ার গুলো কি হয়ে যায়, আমাদের অ্যাড হয়ে যায়। আর যদি এটাই ধরো ডিভাইড অবস্থা থাকতো, এরকম ভাগ অবস্থায়, ধরো এরকম ভাগ অবস্থায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতাম যে a টু দি পাওয়ার m মাইনাস n চলে আসতো। বোঝা গেছে? বোঝা গেল? তাহলে এই দুটো বেসিক তোমরা খুব ভালো করে মনে রাখবা রেলওয়ে এক্সামে। এর বাইরে সচরাচর কোশ্চেন আসে না, যাই আসুক না কেন এর মধ্যে থেকেই প্রশ্ন আসে। এই কারণে এই দুটো টার্ম অবশ্যই সবাই মাইন্ডে রেখে দেবে। যেমন ধরো এই যে প্রশ্ন যেমন এখানে এসেছে, এই টাইপের প্রশ্ন তোমাদের জন্য 5 স্টার দেওয়া প্রশ্ন একেবারে। হ্যাঁ, প্রশ্ন থাকেই এই টাইপের প্রশ্ন এক্সাম। চলো দেখো তাহলে কিভাবে এই প্রশ্ন সলিউশন করবে। প্রথমত তোমরা কি করবে, দেখবে যে বেস বেস তোমাদের বোথ সাইডে কি করবে, তোমরা সবসময়ের জন্য ইকুয়াল করবে। বোথ সাইড কি করবে, ইকুয়াল করবে, সমান করে দেবে। যেমন এখানে 3 আছে, এখানেও তাহলে আমাকে 3 আনতে হবে বেস। তাহলে আমরা বলতে পারি যে 3 টু দি পাওয়ার x প্লাস 8 ইকুয়াল টু 27 আছে না, 27 কে আমরা বলতে পারি যে 3 এর কিউব চলে আসে 27, অর্থাৎ 3 এর কিউবই তো 27 হয়। পাওয়ারে যা আছে তাই আমরা লিখে দেবো 2x প্লাস 1। এবার এই বেস আর বেস দেখো তাহলে আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। পাওয়ারে থাকবে কত, বলবে স্যার পরে থাকছে আমাদের এখন x প্লাস 8 থাকছে, আর এখানে 6x প্লাস 3 থাকছে। এবার দেখো 6x যদি তুমি এপাশে নিয়ে আসো তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর না হলে x কে তুমি ওপাশে নিয়ে যাও তাহলে 5x হয়ে যাবে, আর 3 কে এপাশে নিয়ে আসো তো নেগেটিভ হয়ে যাবে, মানে 5 চলে আসবে। তাহলে বলো এবার x এর মান কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার x এর মান 1 পাবো, আর 1 আমাদের অপশন ডি, 1 চলে আসবে অপশন ডি। যদি এত সমস্যা এত হয় তবে এর মান কত, কিভাবে বের করবে? সেম এই টাইপের প্রশ্ন যখনই দেখো, যে কোনো এক্সামে দেখো দেখো না কেন, তোমরা সবার আগে কি করবে, এই বোথ সাইডকে বেসকে ইকুয়াল করবে। বোঝা গেছে? মানে বারবার সবসময় তোমরা কি করবে, বেস যা থাকবে তাকে তোমরা কি করে দেবে, ইকুয়াল করে দেবে। হ্যাঁ, বেসকে সব সময় অল টাইম ইকুয়াল করবে। তাহলে এখানে 5 আছে মানে এখানেও 5 আনতে হবে, 5 টু দি পাওয়ার a। তাহলে কটা 5, এখানেও তাহলে 5 আনবো, তাহলে কটা 5 গুণ করলে আমাদের 31 25 আসে, 3125। কটা 5 গুণ করলে আসবে, বলবে স্যার 5টা 5। যদি কার বুঝতে অসুবিধা হয় তখন সে কি করবে বলতো, যে 31 25 কে সমানে এইভাবে 5 দিয়ে ডিভাইড করবে। হ্যাঁ, 625 আসবে, 625 কে আবার 5 দিয়ে ডিভাইড করবে। হ্যাঁ, আবার একে 5 দিয়ে ডিভাইড করে দাও, একে আবার 5 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে কটা 5 পাচ্ছ দেখো এখন, বলবে স্যার 5টা 5, এই কারণে 5 এর পর 5 লেখা হয়েছে। তাহলে এবার বেস আর বেস কেটে গেছে, তাহলে পড়ে থাকছে কত, 5। দেখো মন দিয়ে সবাই কিন্তু শুনবে, তারপর প্র্যাকটিস করো। অসুবিধা হলে আমি রয়েছি, বারবার তোমাদেরকে বলি, প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, বারবার বলছি জানাবে। তাহলে এর মান পেয়েছো কত, 5। যদি মন দিয়ে পুরো ক্লাস দেখো তাহলে আমার মনে হয় না সমস্যা তোমাদের আসতে পারে। তো এর মান 5 পেয়েছি, তাহলে এর জায়গায় এখানে বসিয়ে দিলাম। তাহলে 5 টু দি পাওয়ার 5 থেকে 3 বাদ দিলে 2 চলে আসবে, আর 5 এর পাওয়ার 2 বলতে সবাই জানো 25 হয়, আর 25 অপশন এ চলে আসবে সঠিক উত্তর। ওকে, ভেরি গুড। চলো আগে নেক্সট, পরবর্তী নাও স্ট্যান্ডার্ড প্রশ্ন। সে তাতে তুমি এসএসসি সিজিএল দাও, সিপিও দাও, এমটিএস দাও, সিএসএসএল দাও, সমস্ত এক্সামের জন্য টপ ক্লাসের প্রশ্ন। আর এই চ্যাপ্টারে লিখে রাখো, আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি যে আমি যা করাবো এই চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন, ব্যাস এর মধ্যে প্রশ্ন তোমরা এক্সামে কমন পাবেই পাবে, 100% আমি লিখে দিতে পারি। এই কারণে বলছি প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শোনো, প্র্যাকটিস করো। আমি বারবার বলছি এখনো যাদের এনটিপিসি এক্সাম আছে, যদি তোমাদের সূচক করণী থেকে কোশ্চেন তুলে থাকে তোমরা আমার ক্লাস থেকে প্রশ্ন পাবেই, এর কোনো ভুল নেই, কোনো ভুল নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো ভুল নেই। এটা বারবার করে বলছি, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করছি মাই ডিয়ার ফ্রেন্ডস,
যে প্লিজ মনোযোগ সহকারে সমস্ত ক্লাসগুলো দেখো, প্র্যাকটিস করো, এর মধ্যে পরীক্ষায় কমন পাবেই তোমরা। দেখো, তো বলেছে যে এর বর্গমূল, বর্গমূল কিভাবে করবে? বর্গমূল করার জন্য সবার প্রথমে তোমরা দেখবে যে এখানে তোমাদের 2 আছে কিনা। যদি 2 থাকে তাহলে অতি উত্তম, যদি 2 না থাকে তাহলে কি করবে? তাহলে 2 তোমাকে নিয়ে আসতে হবে, যে করেও 2 নিয়ে আসতে হবে। হ্যাঁ, 2 এখানে আনবেই। স্যার কি করে আনবো যদি 2 না থাকে? ধরো যদি তোমাদের এরকম, আচ্ছা আগে আমি এই কোশ্চেনটা বলে দিই, তারপরে আর বলছি। হ্যাঁ, যদি 2 থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে তোমরা সবসময় জন্য সেক্ষেত্রে কি করবে, এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন ওই দুটো সংখ্যা গুণ করলে 15 আসে, আবার যোগ করে 8 আসে। বোঝাতে পেরেছি? যদি 2 থাকে, না থাকলে কি হবে? আর বা 2 এর বেশি যদি থাকে তাহলে কি হবে সব বলবো, মনোযোগ সহকারে জাস্ট শুধু শোনো। তাহলে 15কে আমরা ভাঙতে পারি যে 5 আর 3। দেখো 5 আর 3 গুণ করলে 15 চলে আসে, 5 আর 3 যোগ করলে 8 চলে আসে। তার মানে 5 আর 3 তোমার ভাঙা একদম পিওর, একদম সঠিক হয়েছে। এবার মিডিলে যে সাইন থাকবে সেম সাইনটা এখানে লেখো, ব্যাস। এবার দুজনকে কি করবে, রুট ওভার দিয়ে দেবে। এটা একদম বেসিক লজিক শিখিয়েছি। আর এই লজিক তুমি এই টাইপের যত এক্সাম আছে বা যত তুমি বুকস প্র্যাকটিস করো না কেন, সমস্ত জায়গায় এই লজিক কিন্তু অ্যাপ্লিকেবল। তাই সবাইকে রিকোয়েস্ট করব যে এক্স না ধরে তোমরা এইভাবে করো, তো এর থেকে ফাস্ট লজিক বা এর থেকে ফাস্ট কখনোই হতে পারে না। বোঝা গেছে? তাহলে চলে আসতে কত আমাদের অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমরা কিন্তু এখানে মাইনাস বসাতাম, সেক্ষেত্রে অপশন সি আমাদের কারেক্ট আনসার চলে আসতো। বোঝা গেছে? ক্লিয়ার? এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার যদি এখানে কিছুই না থাকতো তাহলে কি করতে? ধরো এখানে তোমার কিছুই নেই, তোমাকে ধরো একটি কোশ্চেন দেওয়া হলো যে এই নাও এর বর্গমূল করো, এর বর্গমূল, তাহলে কি করতে? এখানে তো 2 নেই, তাই না? তোমাকে তো 2 আনতে হবে যেভাবে করে হোক। তখন সেক্ষেত্রে তোমরা কি করবে, এখানে 2 একটা এক্সট্রা লিখে দেবে। এখানে তোমরা কি করবে, 2/2 তোমরা এভাবে করে নিতে পারো। বলো কারো পারো কিনা যে 2/2 তো সেই আবার ক্যান্সেল আউট হয়ে যাবে, সেটা একই পড়ে থাকবে। তখন তোমরা এটাকে সলিউশন করবে। বোঝা গেছে? যে এর সাথে এলসিএম করবে, 3 2 6, 6 মাইনাস তোমার চলে আসবে কত, এটা চলে আসছে। হ্যাঁ, এটা তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম, তখন এভাবে তোমরা সলিউশন করবে। কোশ্চেন রয়েছে আমাদের আগে, অসুবিধা নেই। বোঝা গেছে? ওকে, চলো আগে নেক্সট পরবর্তী দেখো নাও। তো এটা মাইনাস দিয়ে আছে, তো মাইনাস দিয়ে একটু আগে বললাম মাইনাস দিয়ে থাকলে কি হবে, মাইনাসে করে দেবে। একই প্রশ্ন রাখা হয়েছে, যা শুধু পজিটিভ সাইন আর নেগেটিভ সাইন দিয়ে। বোঝা গেছে? তো আগে নাও বলো এবার, সূচক করণীর অল টাইপ সমস্ত প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তো মন দিয়ে যা শুধু প্র্যাকটিস গুলো করো বাড়িতে, বারবার বলছি সবাইকে, প্রশ্ন এর বাইরে আসবে না, এর মধ্যে কোশ্চেন থাকতেই হবে, থাকতেই হবে। এর মধ্যে কোশ্চেন তোমরা কমন পাবে। দেখো, এবার এই টাইপের প্রশ্ন কিভাবে সলিউশন করবে, এটা তোমাদের মনে এবার প্রশ্ন আসতে পারে, তাই তো? তো সেক্ষেত্রে কি করবে তোমরা, এখানে রুটের মধ্যে যে সংখ্যা থাকবে তাকে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন তার মধ্যে একটি সংখ্যা তোমাদের পূর্ণ বর্গ সংখ্যা হয়। ক্লিয়ার? তাহলে আমরা 12কে ভাঙতে পারি যে 4 গুণ 3, এবং 4 একটি পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেছি। 4 একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা এখানে পেয়ে গেছি। তাহলে 4 এর বর্গমূল কত হয় 2, 2 এর সাথে 5 গুণ করবে 10 চলে আসবে। তো 10√3 পেয়ে যাবো প্রথমটা। এনি ডাউট? অবশ্যই সবাই কমেন্টে বলো। বোঝা গেছে? তাহলে এখানেও 27কে আমি ভাঙবো, তার মধ্যে একটা যেন পূর্ণবর্গ হয়। বলবে স্যার তাহলে 9 গুণ 3 করুন 27 হবে। এবার 9 এর বর্গমূল কত হবে, 3 হবে। 3 এর সাথে 6 গুণ করব, 3 6 18 হবে। তাহলে আমরা 18√3 লিখে দেব। মাইনাস সাইন আছে, মাইনাস সাইন দেব। 75কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেন তার মধ্যে একটি পূর্ণবর্গ হয়। দেখো যদি এভাবে ভাঙতে না পারো, হতেই পারে নাও ভাঙতে পারো, তাহলে সিঁড়ি ভেঙে তোমরা করবে। ঠিক আছে? 75 25-এর বর্গমূল 5, 5-এর সাথে 4 গুণ করে দাও, 20√3 চলে আসবে। আগে ভাব, 192 কত চলে আসছে, এই √3 মানে ও 3 তো আসবে, 3 দিয়ে ভাগ করে দিই, কত আসবে, 336, 336 চলে আসবে। তাহলে দেখো 36-এর বর্গমূল পেয়ে যাচ্ছে কত, 6। 36
3 6 18 8 না 36 কেন হবে? 36 দিয়ে তো হবে না। 3 দিয়ে 3 8 24, 3 দিয়ে 3 6 18, 3 দিয়ে তো ডিভাইড যাবে। 3 দিয়ে 3 6 18 আর 3 6 64 √3, এই 64 গুণ 3, 64 বর্গমূল 8 আর 3টা রুটের মধ্যে চলে যাবে। তাহলে এবার এখানে পেয়েছো কি যে 28 √3, 28 √3 পাচ্ছ এখানে 28 √3, 28 √3 থেকে 20 √3 বাদ দাও, তাহলে 8 √3, 8 √3 সাথে 8 √3 যোগ করে দাও, তাহলে আলটিমেটলি তোমাদের চলে আসবে 16 √3, আর 16 √3 অপশন ডি চলে আসবে সঠিক উত্তর। 16 √3 অপশন ডি চলে আসবে সঠিক উত্তর। বোঝা গেছে? খুব ভাইটাল একটি চ্যাপ্টার কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, খুব ভাইটাল একটি চ্যাপ্টার। তো অবভিয়াসলি সবাই মনোযোগ সহকারে কিন্তু দেখবে। নাও চলো দেখো, একটু আগেই তোমরা এই টাইপের প্রশ্নের সলিউশন করেছো, আবার এই টাইপের প্রশ্ন এসেছে এবং 5 স্টার সবাই দিয়ে নেবে। মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সে যে কোনো এক্সামে বসো না কেন। হ্যাঁ, তাই বলে গ্রুপ ডিতে বসো না, বলবে গ্রুপ ডিতে বসে রাজ্য সরকারের গ্রুপ ডির কথা বলছি, বলবে স্যার এই টাইপের প্রশ্ন তো আসলো না, গ্রুপ ডিতে আসবে না, গ্রুপ ডি রাজ্য সরকারের গ্রুপ ডিতে আসবে না। দেখো কিভাবে করবে বলেছি, যে তোমাদের এখানে সবসময়ের জন্য তোমরা কি করবে 2 আনবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার 2 তো আনবো, কিভাবে আনবো, তাই না? দেখো কিভাবে আনবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, যে 10কে তো ভাঙতে পারো 5 গুণ 2, আমাদের 2 দরকার। এবার এই যে 5 এখানে রয়েছে, এই 5কে কি করবে রুটের ভেতরে দিয়ে দেবে। তাহলে 5 যদি রুটের ভেতরে চলে যায়, দুটো 5 হবে, দুটো 5 বলতে কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার পেয়ে যাচ্ছি আমরা 25 প্লাস 2 রুট 6 25 কত হয় 150, ব্যাস এটা পেয়ে যাচ্ছ। বলো ইয়েস আর নো। পরেও তো সেম তাই পেয়ে যাবে, যে 25 মাইনাস 2 রুট 150, একই যেহেতু দুটো, দুটো একই যেহেতু। তাহলে এবার 150কে তোমরা ভাঙো, বলবে স্যার 15 আর 10 পাবো, কারণ 150কে এমন ভাবে ভাঙবো যেন এই দুটো সংখ্যা গুণ করে 150 আসে, যোগ করে 25 আসে। 15 আর 10 গুণ করলে 150 হয়, 15 আর 10 যোগ করলে 25 হয়, তার মানে সংখ্যা দুটো আমার ঠিকঠাক। তাহলে ব্যাস, তাহলে এখানে লেখো 15 রুট দাও, প্লাস রয়েছে প্লাস দিয়ে দাও √10, ব্যাস এইটুকুর পার্ট কমপ্লিট। এবার আগে এইটুকু প্লাস সাইন দাও, সেম তো আবার শুধু নেগেটিভ দিয়ে রয়েছে, তো এটা এটা কেটে যাবে, পড়ে থাকবে কি √15, আর √15 চলে আসছে অপশন এ কারেক্ট আনসার। √15 অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? যদি কনসেপ্ট বুঝে যাও না, এই টাইপের প্রশ্ন আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের 10 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না, এটা আমি লিখে পর্যন্ত দিতে পারি। দেখো আমি সমস্ত এতটাই ভরসা সহিত বলি যে প্রশ্ন এই টাইপের প্রশ্ন এক্সামে থাকবেই, বড়জোর ডাটা চেঞ্জ হতে পারে, কিন্তু এর থেকে শর্ট টেকনিক অসম্ভব। বোঝা গেছে? বোঝা গেল কি বললাম, যে এখানে 10 রয়েছে, আমাদের 2 এর প্রয়োজন, তাহলে আমরা কি করব, 10কে ভাঙবো 2 দিয়ে, কারণ 2 এর যেহেতু প্রয়োজন আমাকে 2 রাখতে হবে, তাই না? তো 10কে 2 দিয়ে ভাঙলে কত হয়, 5 গুণ 2 চলে আসবে। এবারে এই যে 5 রয়েছে এটা তো রুটের বাইরে রয়েছে, তো রুটের যদি ভেতরে যায় তাহলে দুটো 5 হয়ে যাবে, আর দুটো 5 বলতে কত হয় 25 হয়। তো 25, দেখো এবার 25 এর বর্গমূল যদি তুমি করো আবার তো সেই 5 চলে আসবে রুটের বাইরে, তাই না? তাহলে এবার 6 25 হয় 150, আর এখানে 2 থাকবে, প্লাস প্লাস 25 25। এবার 150কে এমন দুটো সংখ্যায় ভাঙো যেন গুণ করলে 150 চলে আসে, আবার যোগ করলে 25 হয়। দেখো তো আমি 15 আর 10 করেছি, 15 আর 10 গুণ করলে 150, 15 আর 10 যোগ করলে 25, ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে গেছে মানে মজা নাও প্রশ্নে, আর কিছু না। বোঝা গেছে? এবার মান কত বলো তো। এবার এরকম টাইপের প্রশ্ন তোমরা রেলওয়ে এক্সামে আশা করি সবাই দেখেছো, যারা 24 25 26 এই 3টে ইয়ারের মধ্যে রেলওয়ে এক্সামে বসেছো। সেম প্রশ্ন দেখো, এখানে 3 আছে বেস, তাহলে এখানে ওকে 3 আমাকে আনতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 3 টু দি পাওয়ার x মাইনাস ওয়াই, এবং এখানেও 3 যদি আনি তো 3 এর কিউব করলেই তো 27 চলে আসে। তাহলে এখানেও বেস আমরা ক্যান্সেল আউট করব, তাহলে থাকবে কত, এখানে বলবে স্যার x মাইনাস ওয়াই থাকবে ইকুয়াল টু 3। চলে এসে এবার এই পার্টে, এখানে 3 আছে লেখো, পাওয়ারে যা আছে লেখো, 243 আছে,
243 বলতে 3 এর পাওয়ার কত চলে আসে? 3 এর পাওয়ার 5 চলে আসবে। তাহলে এবার এই বেস আর বেস কাটবো আমরা, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু চলে আসবে কত আমাদের? 5 চলে আসবে, ইকুয়াল টু 5 চলে আসবে। দেখো এবার তোমাকে বলেছে কি যে x এর মান, তুমি তো জানো যে x প্লাস ওয়াই এর মান 5 পেয়েছো, আর x মাইনাস ওয়াই এর মান পেয়েছো কত? 3। তাহলে এখান থেকে প্লাস মাইনাসে ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে, 2x ইকুয়াল টু 8 হবে। 2 দিয়ে যদি কেটে দিই 4 চলে আসবে বিউটিফুল ভাবে। তো x এর মান আমরা 4 পেয়ে যাব, আর 4 আমাদের অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার হয়েছে প্রশ্ন? তাবড়তোড় টেকনিক ইউজ করো, পরীক্ষায় ম্যাথ দেখা মাত্র সলিউশন করো, মজা আসবে এক্সাম হলে বসে, যে তাই তো এই প্রশ্ন নয়, এই ঝড়ের গতিতে সলিউশন হবে নাকি? চলো আগে দেখো, এ প্রশ্ন একই প্রশ্ন, তাই না? যে স্যার এখানেও 5 আছে, এখানেও আমাদের 5 আনতে হবে, তো আনবে বাড়িতে বসে এগুলো সবাই, তাই না? তবেই তো বোঝা যাবে হ্যাঁ তোমরা বাড়িতে ঠিকঠাক প্র্যাকটিস করছো, যে এই প্রশ্নের সঠিক উত্তর সবাই জানিয়ে দেবে। নাও আগে দেখো প্রশ্ন, দেখো এবার এই প্রশ্ন কি বলেছে, শানদার প্রশ্ন। বলেছেন নিচের কোনটি বৃহত্তম? ভীষণ আসে মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন, ভীষণ আছে। তো চলো এই প্রশ্নটিকেও তোমরা স্টার মার্কস দিয়ে দাও। কিভাবে করবে? স্যার করার তো একটাই আমাদের লজিক রয়েছে, শানদার লজিক কি, আমরা যদি রুটকে তুলি তাহলে আমাদের 2 এর পাওয়ার চলে আসবে হাফ, কারণ রুটের ভ্যালু হচ্ছে হাফ, তাই না? তো আগে বলেছে এখানে 3 তো লেখো, √3 কে তুললে চলে আসবে 1/3 চলে আসে। 4 লেখো, √4 কে তুললে 1/4, 6 1/6 লেখা হয়েছে, কমপ্লিট, নো ডাউট। তো চলো দেখো এবার কি করবে, এই যে সংখ্যা 2 3 4 5, বোঝা গেছে? এই 5 বলছি, সরি 6, এদের এলসিএম করবে। তো 2 3 4 6 এলসিএম কত হবে? দেখো স্টেপ বাই স্টেপ লেখা হচ্ছে, যাতে কারণ যদি বেসিক 0 থাকে, সেও যদি এই ক্লাস দেখে, হিরো তাকে হতে হবে, এ পরম সত্য। তো এলসিএম পেয়ে যাবে 12। তো যেটা এলসিএম পাবে সেটা কি করবে, সবার সাথে মাল্টিপ্লাই করে দাও। নাও সবার সাথে মাল্টিপ্লাই করে দাও, যাতে মজা চলে আসে, কি বলো? তো এবারে 2 দিয়ে কাটো, একে 3 কেটে, এদেরকে সবাইকে কাটো আগে, হ্যাঁ। নাও দেখো, তা 2 এর পাওয়ার 6 বলতে চলে আসবে কত? 64 চলে আসবে। 3 এর পাওয়ার 4 বলতে 81 চলে আসবে। 4 এর পাওয়ার 3 বলতে 64 চলে আসবে। 6 এর পাওয়ার 2 বলতে আগে 36 চলে আসবে। তাহলে এবার বলো, এই যে 4টি সংখ্যা পেয়েছো বিউটিফুল, এর মধ্যে বৃহত্তম কোনটা? কারণ তোমাকে প্রশ্নে বলেছে বৃহত্তম বের করতে, আর আমরা বৃহত্তম দেখতে পাচ্ছি 81। 81 বলতে কোনটা? এটা। এটা বলতে কোনটা? বলবে স্যার এটা। যেটা কোথায় আছে? অপশন বি তে। ব্যাস অপশন বি কে এবার টিক মার্ক করো, ঠান্ডা মাথায় বোঝো, আর বাড়িতে প্র্যাকটিস করো, যাতে পরীক্ষায় তো আসবেই, আমি তোমাদেরকে আগেও বলেছি, তো পরীক্ষাতে আরামসে সলিউশন করে আসতে পারো। বোঝা গেছে? চলো আগে নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো। আজ শুধু কোশ্চেন সলিউশন হবে, একেবারে তাবড়তোড় ভাবে, এক্সট্রা কথা নয়। দেখো এই টাইপের প্রশ্ন তোমরা কি করবে, 5 স্টার দেবে, 5 স্টার দেবে, কারণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, একটু আগে তোমাদেরকে বলেছি, হ্যাঁ, যে ধরো তোমাকে যদি a⁴m ইন্টু a⁴n হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি a⁴m+n। আর যদি এটা ডিভাইড অবস্থা হয়, মানে ভাগ অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে মাইনাস দিয়ে লিখি। ব্যাস এই দুটো কনসেপ্ট বোঝো। তার মানে মাইনাস বলতে কি, ডিভাইড অবস্থা, প্লাস বলতে কি, গুণ অবস্থা। ব্যাস এই তো অবস্থা, তাই না? তাহলে এখানে মাইনাস রয়েছে মানে আমরা বলতে পারি এটা আমাদের ডিভাইড অবস্থা থাকবে এরকম। তবেই তো দেখো 2 2 কমন চলে আসবে, আর পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে, ওভি বিউটিফুল হবে, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস? তো এখানে পজিটিভ রয়েছে, পজিটিভ সাইড, ব্যাস এ তো প্লাস রয়েছে, তার মানে এটা গুণ অবস্থায় থাকবে,
গুণ অবস্থায় থাকবে, ইকুয়াল টু চলে আসবে আমাদের 320। ব্যাস, খেলো। এবার তো খেলো যে এখান থেকে দেখো তোমরা 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x কমন পাচ্ছ, তাহলে আমরা কমন নিয়ে নেব 2 টু দি পাওয়ার x। পড়ে থাকবে কি এখানে, বলবে স্যার 1/2 থাকবে প্লাস এখানে 2 থাকছে, ইকুয়াল টু আমাদের 320 থাকবে সাধারণ ভাবে। তো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 দুগুণ 4 আর 5, 5/2 চলে আসবে। ব্যাস, তাহলে এখানে লিখে দিই আমরা 320, 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5 6 30, 4 5 20। তো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 64 গুণ 2 চলে আসতে কত আমাদের 128। আর 128 বলতে 2 এর পাওয়ার 7, তাহলে বেস বেস ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত আমাদের x এর মান 7, x এর মান 7, বলো বলো, x এর মান 7 চলে আসবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? তো প্রশ্ন সলিউশন করো শানদার ভাবে। 5 স্টার দিয়েছি এই কারণে, প্রশ্ন কিন্তু এক্সামে এই টাইপের থাকবে, আমি বারবার বলছি। প্র্যাকটিস মনোযোগ সহকারে করো। চলো আগে নেক্সট প্রশ্ন দেখো। এই নাও আরো একটি প্রশ্ন, তো ভালো বাট ইজি প্রশ্ন এটা, কিন্তু পরীক্ষাতে তোমাদের আসে, সোজা প্রশ্ন একদম। তাই সোজা প্রশ্নে সোজা লজিক করো, ডাইরেক্ট অপশনে টিক মার্ক করো, নো পেন নো পেপার। ক্লিয়ার? দেখো, বলবে স্যার আমাদের এই টাইপের প্রশ্ন আসলে কিভাবে করব, জাস্ট অনলি ওয়ান ট্রিক অ্যাপ্লাই করবে। দেখো এখানে কোন কোন সংখ্যা এখানে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বলবে স্যার যাচ্ছে তো যাচ্ছে 2 যাচ্ছে, তো 2 লেখো। এবার রুট কটা আছে, বলবে স্যার এখানে একটা আছে, দুটো আছে, তিনটে, চারটে, পাঁচটা, প্রত্যেকটা রুটের ভ্যালু হচ্ছে 2 2 করে, প্রত্যেকটা রুট। ব্যাস, এই ট্রিক অ্যাপ্লাই করবে। তাহলে এবার এদেরকে মাল্টিপ্লাই করো, মানে গুণ করো। 5টা 2 মানে 32, তাহলে এই 2 এর পাওয়ার কি করো 32 লেখো। এই 32 থেকে 1 কমিয়ে মানে 1 মাইনাস করে বিউটিফুল ভাবে এখানে লিখে দাও, তাহলে তুমি তোমার সঠিক উত্তর পেয়ে যাবে। আর যেটা তোমরা অপশন এ তে দেখতে পাচ্ছ, তাই না? অপশন এ চলে আসবে কারেক্ট উত্তর। আই হোপ সবার এবার ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন দেখব। বলো এবার এই প্রশ্নের উত্তর। বলো। দেখো, বলেছে এখানে তোমাদের কিসের মান বের করতে বলেছে, ওয়াই এর মান। তো ওয়াই এর মান বের করো, আরামসে রিল্যাক্সে বের করো, আর প্রশ্নের মজা নাও। যে এখানে আমাদের বলেছে যে 7 7 7, স্যার 7 তো এখানে ডট 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 দেওয়া আছে, তার মানে 7 7 7 7 যেতে থাকবে। তার মানে দেখো, যে কন্টিনিউ যেতে থাকবে, যার শেষ নেই, অসীম, চলতেই আছে চলতেই আছে, সেক্ষেত্রে তোমরা কি করবে না, যে চলতে থাকছে যে সংখ্যা সেটাই লিখে দেবে, ওটাই তোমার উত্তর হবে। মানে এইটুকু চলে আসবে এটা। হ্যাঁ, ইকুয়াল টু দাও। এখানে বলেছে 343 বলতে আমরা বলতে পারি 3 এর কিউব, পাওয়ারে যা আছে স্ট্যান্ডার্ড করে লিখে দিই এখানে। আচ্ছা, এখানে 7 এর পাওয়ার কিছু নেই মানে আমরা 1 অবশ্যই ধরতে পারি। তো এবার 7 7 কেটে যাবে, 1 ইকুয়াল টু থাকছে 3y মাইনাস 3, মাইনাস 3 এপাশে আসলে চলো তাহলে অ্যাড হয়ে যাবে, তাহলে 4 ইকুয়াল টু 3y। তাহলে আমরা বলতে পারি যে y ইকুয়াল টু 4/3। আর 4/3 আমাদের কোথায় আছে দেখো, অপশন বি। অপশন বি কারেক্ট আনসার নাকি? চলো আগে পরবর্তী দেখো। নাও শানদার আরো একটি প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্ন তোমরা 5 স্টার দিয়ে নিতে পারো। এবং তোমরাও দেখেছো যে সম্প্রতি আরআরবি যেই যে এক্সাম দিয়েছে, ভরপুর মাত্রায় এই টাইপের প্রশ্ন এসেছে, শুধু ডাটা চেঞ্জ থাকবে, আর তাছাড়া কিছু নয়, টাইপ তোমাদের আসতেই হবে। মজার সহিত সলিউশন করবে, যে লজিক তোমাদেরকে আমি শেখাচ্ছি, এর থেকে শর্ট মাই ডিয়ার ফ্রেন্ডস কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। কারণ সবাই কি করবে, যে এখান থেকে সলিউশন করতে 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 এখানে আসবে, তারপরে বলবে স্যার এত উত্তর। কিন্তু না, তোমরা কি করবে, সবাই এখানে এত দূর থেকে জার্নি করে 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 এখানে আসবে, আর তোমরা এখান থেকে জার্নি স্টার্ট করবে, এখানেই শেষ করবে। মনে আছে গণেশ বলেছিল না, পুরো পৃথিবী চক্কর করে দাও,
গণেশের মতো কাজ করবে। ব্যাস, মা বাবা চারপাশে ঘুরে নিয়েছে, হয়ে গেল পৃথিবী ঘোরা, মা বাবাই তো সমস্ত কিছু, তাই না? তাহলে এখানে বলেছে যে 217, ব্যাস, তাহলে 217 পজিটিভ দিয়ে আছে, এখানে আমাদের পজিটিভ দিয়ে আছে। তাহলে 217 পরে মানে 217 থেকে বড়, বেশি পূর্ণ বর্গ একটি সংখ্যা খোঁজো। বলেছে 217 পরে তো 225 হয় স্যার, 225 বর্গমূল করলে তো 15 পাবো, কিন্তু স্যার 15 তো এখানে নেই। হ্যাঁ অবশ্যই নেই। তাহলে 15 পরে কত আসে? 16 আসে। 16 বলতে কত আসে? 256 আসে। 256, তার মানে 256 বর্গমূল কত? 16। দেখো 16 কি রয়েছে? বলবে হ্যাঁ স্যার রয়েছে। ব্যাস, তাহলে অপশন সি কারেক্ট আনসার আছে। এটা নেই, এটা রয়েছে, চলো এটা উত্তর হবে, তার মানে এটা আসবে না তোমাদের, এটা কেটে দেবে, এ কারেক্ট আনসার আসবে। এবার যদি চেক করতে চাও তো করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যে লজিক তোমাদের শেখাচ্ছি তোমরা সমস্ত এক্সামে অ্যাপ্লাই করে দেখো মাই ডিয়ার, মজা আসবে। এমন নয় যে পার্টিকুলার এই প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য, বাকি ক্ষেত্রে সম্ভব নয়, এটা সম্ভব নয়, ওকে সমস্ত ক্ষেত্রে হবে। যদি চাও তো দেখো বেসিক করতে পারো। 961 বলতে 31 বর্গ, ব্যাস এর সাথে 31 কে যোগ করে দাও, তাহলে কত চলে আসছে? বলবে স্যার চলে আসবে আমাদের এখানে 3 আর 1 4, 8, 784, 784 চলে আসছে আমাদের 28 বর্গ, 28 বর্গ, তাই না? তাহলে 28 লিখে দিই এখানে, 53 আর 28 চলে আসছে কত আমাদের? 81, 81 বর্গ মূল চলে আসছে কত? 9, এর সাথে 9 অ্যাড করে দিই, কত চলে আসছে? 9 অ্যাড করে দাও, 1200, এই 1521, তাই না? 9 অ্যাড করলে কত চলে আসছে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ 1500 কত চলে আসবে? 21 চলে আসবে। 1521 যদি হয়, বলো 1521 যদি হয়, 1521 মানে ডিজিট 9, তো 1 সরি, তো 9 আসতে হবে, তো 39, 39 চলে আসবে এর বর্গমূল। দেখো এই যে বর্গমূল কিভাবে করতে হয় এরও তো ক্লাস তোমাদের রয়েছে, আসবে, তো নো টেনশন। হ্যাঁ 39 এর সাথে তাহলে অ্যাড করে দেবে, কত চলে আসবে? তাহলে 256 চলে আসবে। আর 256 বর্গমূল কত পেয়ে যাচ্ছ? 16, ব্যাস 16 দেখো, অপশন সি কারেক্ট আনসার। বোঝা গেছে? বোঝা গেল? বোঝা গেছে? তাহলে কত পেয়ে যাচ্ছ এখানে? 256, 16, অপশন সি তোমাদের সঠিক উত্তর চলে আসবে। ক্লিয়ার? চলো আগে পরবর্তী দেখো প্রশ্ন, শানদার আরো একটি প্রশ্ন। বোঝা গেল? দেখো এবার বলেছি তোমাদের এখানে এই প্রশ্নে এক্স এর মান বের করতে, এক্স এর মান, এক্স এর মান বের করবে, কিভাবে বের করবে, তাই না? এই প্রশ্ন শানদার প্রশ্ন। দেখো শানদার প্রশ্ন, দেখো সমস্ত প্রশ্ন আজ রয়েছে, টেনশন নেই, যা শুধু সলিউশন করো। যে এখানে দেখো 2 রয়েছে, এখানে 4, এখানে রয়েছে 8, তো এখানে আমাদের 2 টু দি পাওয়ার এক্স রয়েছে, আমরা 2 টু দি পাওয়ার এক্স লিখতে পারি, ইকুয়াল 4 রয়েছে, 4 বলতে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার ওয়াই। 8 কে বলতে পারি 2 এর পাওয়ার কিউব দিলে আমাদের 8 চলে আসে, তাই না? এটা চলে আসে, বলো ইয়েস আর নো? তো এবার তোমার এখানে বলেছে যে এক্স ওয়াই জেড তিনজনের ভ্যালু বলেছে ইকুয়াল কত? 288। তাহলে এখান থেকে তোমাকে বলেছে এক্স এর মান বের করতে বলেছে, তাই না? তো ওয়াই আর জেড এর মান আমি এখানে বসিয়ে দিই, ওয়াই জেড এখান থেকে বের করে নিতে পারি আমরা। দেখো বেস 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 তুলে দাও, থাকবে কত এখানে? এক্স ইকুয়াল টু 2y ইকুয়াল টু 3z, এটা থাকবে, এটা থাকবে। তাহলে এখান থেকে আমরা তো এটা তো বলতে পারি যে এক্স ইকুয়াল টু 2y, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু আমাদের এক্স বাই 2। আমরা তো ওয়াই এর মান আর জেড এর মান এখানে বসাবো, তবেই তো এক্স পড়ে থাকবে, আমরা এক্স এর মান তবেই তো এখানে পাবো। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করে নিয়েছি, এবার জেড এর মান বের করবো এখান থেকে। যে এক্স ইকুয়াল টু চলে আসবে কত আমাদের?
থ্রি জেড। তাহলে এখান থেকে বলো যে জেড ইকুয়াল টু চলে আসছে কত, এক্স বাই থ্রি, এক্স বাই থ্রি। বোঝা যাচ্ছে? ওয়াই আর জেড কে কি করেছি, এক্স এর এখানে নিয়ে আসা। এবার তোমাদের যে প্রশ্নটা ওখানে দিয়েছে যে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু 288, তোমরা এখানে দেখো এক্স তো রাখো, ওয়াই এর জায়গায় এ মান বসিয়ে দাও এক্স বাই টু, এক্স বাই টু, হ্যাঁ, জেড এর জায়গায় বসিয়ে দাও এক্স বাই থ্রি। আমরা সমস্তকে কি করেছি, এখানে এক্স এ নিয়ে এসেছি যাতে আমাদের এখানে ক্যালকুলেশনের সুবিধা হয়, কারণ আমাকে বের করতে হবে তো এক্স এরই। তাহলে একবার এর সাথে এর করবে আর একবার এর সাথে, ব্যাস, ইকুয়াল দেওয়া আছে মানে তুমি অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো 288, তাহলে চলে আসছে কত, এখানে এক্স এস গুণ করলে এক্স কিউব ইকুয়াল টু 3 দুগুণ 6, 6 এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, যে 288 তে 6 গুণ কত চলে আসবে, 6 গুণ করলে 6 আটে 48 এর 8, হাতে আমাদের 4, 6 আটে 48, 48 আর 4 52, 52 2 হাতে 5, 6 দুগুণ 12, 12 আর 5 এ চলে আসছে কত, 12 আর 5 এ চলে আসবে 17। তাহলে এক্স টু দি পাওয়ার আমরা বলতে পারি কত চলে আসবে এখানে আমাদের, 1728 বলতে 12 কিউব, তার মানে এক্স এর মান আমাদের 12 চলে আসবে। দেখো এই যে কিউব আছে ও পাশে গেলে কি হয়ে যায়, রুট কিউব হবে। তাহলে এর রুট কিউব কত হয়, এর রুট কিউব হবে হয়ে যাবে তোমাদের 12, তাই না, 12 চলে আসবে। দেখো এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 1728, তার মানে এই যে রুটটা কিউব রয়েছে এটাকে যদি এ পাশে দাও তাহলে কি চলে আসে, রুট কিউব চলে আসে। হয় এভাবে করতে পারো, কিংবা বলতে স্যার আমরা বোথ সাইড যদি কিউব করে দিতে পারি, চলো কোনো অসুবিধা নেই। 12, ওকে, চলো আগে নেক্সট, চলো দেখো কি বলেছে এবার, সবার সমস্ত কথা শুনবো আজ ক্লাসের অন্তিমে, ওকে। নাও দেখো এবার কি বলেছে যে এর মান বের করো, এর মান বের করো, মন দিয়ে সবাই আগে শোনো, মন দিয়ে শোনো যে এর মান কিভাবে বের করবে। সেক্ষেত্রে বলবে স্যার আমাদের যে সংখ্যাটা এখানে বারবার যাচ্ছে, কত যাচ্ছে, বলবে স্যার 12, 12, 12, 12 বারবার যাচ্ছে। তাহলে এই 12 কে তোমরা কি করবে, এমন দুটো কো প্রাইম নাম্বারে ভাঙবে, নাহলে তোমাকে বলতে পারবে স্যার আমি 6 আর 2 ভাগ করলে 12 হয়, হ্যাঁ হয়, ওভাবে নয়, কো প্রাইম নাম্বারে ভাঙবে, বলবে স্যার 4 আর 3 ভাঙবো, মানে এমন দুটো সংখ্যায় ভাঙবে যেন তাদের মধ্যে ডিফারেন্স 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 তোমাদের কত আসতে হবে, 1 আসতে হবে। বোঝা গেছে? এবার এবার তুমি তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারো না, কারণ যেহেতু বলে দিয়েছি আমি ডিফারেন্স 1 আসবে। তাহলে এবার যদি পজিটিভ সাইন দিয়ে থাকে তাহলে তোমার বড় সংখ্যা উত্তর হবে, মানে 4, প্রশ্নে তো পজিটিভ সাইন দিয়ে রয়েছে তো 4 অপশন বি। যদি নেগেটিভ সাইন দিয়ে থাকতো এখানেও নেগেটিভ, তাহলে আমরা 3 উত্তর করতাম, যেটা অপশন ডি তে রয়েছে। আই হোপ সবার এবার ক্লিয়ার। খুব ধীরে সুস্থে রিল্যাক্সে বলছি এই কারণে যাতে কারোর কোনো ডাউট না থাকে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে থাকে আর অনেকে এক্সাম হলে ছেড়ে চলে আসে। এত সোজা প্রশ্ন দেখো, এত সোজা প্রশ্ন কোশ্চেন করে আমাদের মজাটা আসা অবশ্যই উচিত, আসবে কি বলো, হ্যাঁ। দেখো তাহলে এবার কি বলেছে প্রশ্নে, এখানে বলেছে এম টু দি পাওয়ার, আচ্ছা এখানে তোমরা এভাবে লিখতে পারো না যে স্যার 121 বলেছে আমরা 11 বর্গ করতে পারি, তার মানে এখান থেকে এম এর মান আমরা 11 পাবো, এম এর মান 11 আর এন এর মান পেয়ে যাব বিউটিফুল ভাবে 2। বলো বলো বলো, ইয়েস আর নো। তাহলে এখান থেকে এম এর জায়গায় 11 আর এন এর জায়গায় আমরা 2, বলো 11 থেকে একবার দিলে 10 চলে আসে, 2 আর 1 যোগ করলে 3 চলে আসে, আর 10 মাথায় 3 বলতে কত হয় এ আমার বলতে হবে না, আশা করি সবাই শানদার ভাবে জানো, কি বলো। চলো আগে নেক্সট প্রশ্ন। নাও একটু আগে প্রশ্ন সলিউশন করেছো, জাস্ট একটু আগে, তাহলে এই প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক রাখা হচ্ছে, ওকে, হোমওয়ার্ক রাখা হচ্ছে যাতে তোমরা বাড়িতে বসে আরামসে প্র্যাকটিস করো। দেখো আমি প্রচুর স্লোলি বলবো, জাস্ট তোমরা ভালো করে মন দিয়ে বোঝো, কারণ আমাদের কোশ্চেন সংখ্যা যত পারবো বেশি করার, মোর দ্যান করার, ব্যাস টেনশনে
ফ্রি থাকা যায় যাতে। ওকে, চলো আগে নেক্সট পরবর্তী দেখো। একটু আগেই তোমরা এই টাইপের প্রশ্ন সলিউশন করেছো, একটু আগে জাস্ট। তাহলে সেম ভাবে তোমরা এর কি করবে, সলিউশন করবে, তাই না? বলবে স্যার আমাদের তো এখানে 2 এর পাওয়ারে x+4 আছে, তার মানে এটাকে আমরা বলতে পারি 2 এর, দেখো পজিটিভে যে রয়েছে প্লাসে রয়েছে মানে গুণ অবস্থা আমাদের থাকবে এরকম, হ্যাঁ গুণ অবস্থা থাকবে। মাইনাস এখানেও তাই যোগ অবস্থায় আছে বলতে আমরা বলতে পারি যে স্যার গুণ অবস্থায় থাকবে। আর এই পুরো সংখ্যাটাকে আমরা এইভাবে একটু ডিজাইন দিয়ে জাস্ট লিখবো যাতে মজা আসে। হ্যাঁ, তাহলে বলো এবার এখানে আর এখানে কি কমন যাচ্ছে, যদি চোখ দিয়ে একটু ভালো করে তাকাও বলবে স্যার 2 টু দি পাওয়ার x তো আসছেই, তাই না? তাহলে এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার x নিয়ে নেব। আর কি যাচ্ছে, বলবে হ্যাঁ স্যার অবশ্যই, যে এখানে 2 আছে দুটো, আরে 4-এর মধ্যেও তো 2 দুটো পাবো, তাহলে 2 দুটো এখানে নিয়ে নাও। 4-এর মধ্যে 2 দুটোর মধ্যে একটা চলে এসছে, তাহলে আরো দুটো থাকবে। আর এখানে তো কিছুই থাকছে না, 1 লেখো ইকুয়াল টু 3। তো 2 টু দি পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 2 বলতে 4 পেয়ে যাবে, ইন্টু 4 থেকে 1 মাইনাস করে দাও, আরামসে 3 লেখো, 3 3 কাটো, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কিছু নেই মানে 1 বাই, আর 4 ওপাশে গেলে তো নিচে চলে আসে, 1/4 পেয়ে যাবে। এবার এখানেই তোমাদের একটু জাস্ট ডিজাইন দিয়ে লিখতে হবে। আরে প্রশ্ন আসেই তো ডিজাইন দিয়ে এখনকার দিনে এক্সামে, কি করবে, যদি আসে তো করতে হবে। যে 1/, দেখো 1/, বলতে কি, এই 1 কে আমরা মাইনাস দিয়ে লিখতে পারি এভাবে, যে 2 এর পাওয়ার -2 লিখে দিলাম, কারণ 2 এর পাওয়ার 2 বলতে তো 4 হয়, আর মাইনাস বলতে 1/, সিম্পল ব্যাপার। তাহলে এবার দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, পড়ে থাকবে কত x, আর এখানে পড়ে থাকবে কত -2। তার মানে তুমি বলতে পারো যে স্যার x ইকুয়াল টু -2 থাকবে, যেটা আমরা ব্যাস দেখতে পাচ্ছি কোথায়, সিতে। বোঝা গেল? তো প্রশ্ন দেখো, শানদার প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন। সবাই পুনরায় দরকার পড়লে বাড়িতে আরো একবার দেখো, আরো একবার দেখো, যতক্ষণ না এই খোপড়িতে সেভ হয় ততক্ষণ পর্যন্ত দেখো এবং প্র্যাকটিস বাড়িতে করো। বোঝা গেছে? আগে দেখো নাও, সেম প্রশ্ন একটু আগে করেছো, যে বৃহত্তম কোণটি, তো একইভাবে করবে। এবার একটু ফাস্ট করো সবাই। রুটকে যদি তুলে দাও তাহলে 1/2 আসবে, 3 তো আছে লেখো, √3 তুলে 1/3 চলে আসছে, 1/3। হ্যাঁ, 4 কে তুলে দাও 1/4। 2 3 4 এলসিএম কত হয় 12, যেটা এলসিএম হবে সেটা সবার সাথে মাল্টিপ্লাই করবে, তাহলে এখানে চলে আসবে কত, এদেরকে কাটো, 4 এর কিউব 64 আসছে, 3 এর পাওয়ার 4 বলতে 81, 2 এর পাওয়ার 6 বলতে চলে আসবে 64, তাই না? সব থেকে বড় 81, 81 বলতে এটা, যেটা অপশন বিতে। আগে দেখ নাও, আরো একটি প্রশ্ন, বেস কি করবে সমান, তাহলে তোমাদের জন্য এটা রাখা হচ্ছে। এখানে 27 আছে, 3 এর কিউব করে দেবে, এখানেও 3 করবে, কটা 3 গুণ করলে 243 হয়। তাহলে এই সমস্ত প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে বাড়িতে। দেখো এই প্রশ্ন একটু আগেও করেছো, এটাও তোমাদের জন্য রাখা হচ্ছে। সবাই কিন্তু সলিউশন অবশ্যই করবে এই টাইপের প্রশ্নের। ওকে, চলো এবার আরো একটি প্রশ্ন দেখো। 90% স্টুডেন্ট এই টাইপের প্রশ্ন ভুল করে আসে এক্সাম হলে, শুধু কিসের জন্য, জাস্ট সামান্য কনসেপ্ট এবং তারা যে ঠান্ডা খোপড়ি দিয়ে ভাববে সে প্রশ্ন আরামসে সলিউশন করে আসবে। দেখো কি বলেছে প্রশ্নে, প্রশ্নে বলেছে যে এত এবং এত এর মধ্যে পার্থক্য বের করতে। পার্থক্য বলেছে, পার্থক্য বের করব, চলো দেখো যদি আমরা এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে 3 আর 2 কি হবে গুণ অবস্থায়, তাহলে 2 এর পাওয়ার আমরা 6 বলতে পারি। আর এখানে বলেছে দেখো 3 এর পাওয়ার 2 বলতে 9 চলে আসবে, মানে 2 এর পাওয়ার আমাদের চলে আসবে কত 9। এবার এদের মধ্যে তোমার ডিফারেন্স বের করতে বলেছে, বলো ইয়েস অর নো। এবার এদের মধ্যে ডিফারেন্স বের করবে
তবেই তুমি উত্তরটা কিন্তু পাবে, না হলে পাবে না, ভুল করে আসবে। এবার অনেকে বলতে স্যার ডিফারেন্স 2 এর পাওয়ার 6 রয়েছে, এখানেও স্যার 2 এর পাওয়ার 6 রয়েছে, তো 2 এর পাওয়ার 6 তো স্যার অপশন বি তে রয়েছে, ব্যাস তুমি অপশন বি টিক মার্ক করে আসবে, আর এক্সামিনাররাও বিউটিফুল ভাবে এরকম করে দেবে। বোঝাতে পেরেছি? এক্সামিনাররাও এবার প্রত্যেকটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস আমার নিজস্ব প্রশ্ন, এইগুলো আরামসে সলিউশন কর। হ্যাঁ, বহুত ভাবনা চিন্তা করে প্রশ্নগুলোকে তোলা হয়েছে। দেখো, তাহলে তোমরা কি করবে, 2 এর পাওয়ার 6 বলতে কত চলে আসে? বলবে স্যার 64 চলে আসবে। 2 এর পাওয়ার 9 বলতে কত চলে আসে? 2 এর পাওয়ার 9 বলতে কত চলে আসে? বলবে স্যার 2 এর পাওয়ার 9 বলতে 2 এর পাওয়ার 10 বলতে 1024 হয়, তো 9 বলতে, দেখো সেক্ষেত্রে 2 এর পাওয়ার 9 বলতে কি বলতো, 2 আমাদের এরকম এরকম গুণ হবে কতবার? 9 বার করে। হ্যাঁ, এভাবে 9 বার 2 আমাদের গুণ করো, ব্যাস। তাহলে কত হচ্ছে এখানে বলো? 8 হবে, এখানে এখানেও 8 হবে, এখানেও 8 হবে, তাই না? তাহলে 2 এর পাওয়ার 9 বলতে চলে আসে কত? 512। 512 আসবে। এবার যদি তুমি এদের ডিফারেন্স বের করো, ইউনিট ডিজিট দেখো তোমার 8 আসবে, আর ইউনিট ডিজিট 8 দেখো তোমাদের অপশন সি তে রয়েছে কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা? এবার বলো মজা আসলো কিনা এ প্রশ্ন সলিউশন করে। যে 512 থেকে 64কে মাইনাস করে দেব, তাহলে আমরা পেয়ে যাব 448 আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার সবার? আগে দেখো নাও, কিতনি আসান হে, নাকি? দেখো কি বলেছে, যদি x সমান সমান এত হয় তবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করো। আরামসে করো, রিল্যাক্সে করো। যে স্যার আমাকে বলে দিয়েছে x এর ভ্যালু এটা, তাহলে এটাকে আগে একটু আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। হ্যাঁ, যে স্যার আমাদের এখানে x এর ভ্যালু যদি এটা বলে, এর যদি আমরা কোঅর্ডিনেশন করে দিই, যে এখানে যে সাইন দিয়ে থাকবে তার অপোজিট সাইন আমরা উপরে দিয়ে দেব, মানে √3 প্লাস √2 লিখবো, আর উপরে যা লিখবো নিচেও আমাদের তাই লিখতে হবে। হ্যাঁ, তাহলে এবার দেখো এখানে তো a মাইনাস বি আর a প্লাস বি রয়েছে, যার ফর্মুলা তোমরা জানো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a বলতে তো √3, তো √3 বলতে স্কয়ারের জন্য রুট উঠে যায়, শুধু 3 থাকে, তার মানে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। তো নিচে তো আমরা 1 পাবো, তো নিচে 1 এর কোনো আমাদের প্রয়োজন নেই, ছাড়ো। ওপরে দেখো এবার √3 সাথে √3 গুণ করলে হয় 3, √3 সাথে √2 গুণ করলে চলে আসে আমাদের √6, এবার √2 সাথে √3 গুণ করে দাও √6 প্লাস √2 গুণ করে দাও, চলে আসবে কত? 2। তাহলে 3 দিয়ে 5 প্লাস 2 √6 চলে আসবে তোমার x এর ভ্যালু। তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু পেয়ে গেছো কোনটা? 5 প্লাস 2 √6। 5 প্লাস 2 √6 পেয়েছো মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার এখান থেকে বলেছে তোমার এর মান বের করতে, তোমরা সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারো। যে কি পজিটিভ সাইন দিয়ে যদি থাকে, মন দিয়ে শোনো, পজিটিভ পজিটিভ সাইন দিয়ে যদি থাকে, প্রথম যে সংখ্যা এখানে থাকবে তার ডবল করবে, তার মানে 5 আছে, 5 এর ডবল আসবে 10, স্কয়ার দিয়া রয়েছে, তার মানে ফর্মুলা কি কে স্কয়ার মাইনাস 2। এবার কে বলতে কত? বলবে স্যার 10, তাহলে 10 এর বর্গ মাইনাস 2 ইকুয়াল টু চলে আসে 98, আর 98 অপশন এ কারেক্ট আনসার। স্যার যদি আমরা অপশনের সাহায্যে করি খেলা, আপনি তো এর আগেও শিখিয়েছেন যে এখানে বলেছে বর্গ স্কয়ার রয়েছে, তাই না? তাহলে আমরা কি করব, প্রত্যেকটা অপশনের সাথে 2 অ্যাড করব, অ্যাড করার পর দেখব কোনটা আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হয়। যেটা পূর্ণ বর্গ সংখ্যা আসবে সেটা কারেক্ট আনসার আসবে। বলো 1004 পূর্ণবর্গ, 98 পূর্ণবর্গ, 102 পূর্ণবর্গ, 100 কি পূর্ণবর্গ, ব্যাস। আর এর থেকে শর্ট টেকনিক বা শর্ট লজিক কদাচিৎ হতে পারে না মাই ডিয়ার, কখনোই হতে পারে না। বোঝা গেছে? তোমরা যদি চাও তো এখানে বেসিকও করতে পারো, যে এক্স এর মান পেয়ে গেছো, এখান থেকে 1/x এর মান বের করবে কিভাবে, যে সাইন থাকবে তার অপোজিট সাইন তোমরা এখানে বসিয়ে দেবে। তাহলে এখান থেকে x প্লাস 1/x এর মান তুমি বের করে নাও, যে 5 প্লাস
2√6 প্লাস 5 মাইনাস 2√6, এই ক্যান্সেল আউট হয়ে যাবে, 5 5 10, দেখো সেই 10ই পেয়ে গেছে। এবার ফর্মুলা অ্যাপ্লাই করো, কে স্কোয়ার মাইনাস 2, কে বলতে 10, 10 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 98। চলো আগে, চলো আগে দেখো কি বলেছে, শোনো, যখনই বর্গ দিয়ে বলে দেবে সব সময় তোমরা এই লজিক অ্যাপ্লাই করবে, ব্যাস আরামসে মিলবে। কেন জানো? তার কারণ, তার কারণও তোমরা জানো, সবাই তো জানো যে কে স্কোয়ার মাইনাস 2 হয় ফর্মুলা, তাই তো? কে স্কোয়ার মাইনাস 2 কেন হয়? কারণ এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি কে বলে, আর যদি তোমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলে, সেক্ষেত্রে কে স্কোয়ার মাইনাস 2 হয়, ফর্মুলা থেকে এসেছে, আর কিছু না। এ কোনো অন্য কোনো জাদু মাদু নাই, এটা ফর্মুলা থেকে ডাইরেক্ট শর্ট করে নিয়ে লেখা। হ্যাঁ, এবার কে কে স্কোয়ার ইকুয়াল টু এই যদি 0 করে দাও, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 2 চলে আসবে। তার মানে কে স্কোয়ার ইকুয়াল টু 2, এই 2 সবার সাথে অ্যাড করে দেবে, অ্যাড করার পর দেখবে কোনটা পূর্ণবর্গ হয়, আর যেটা হবে সেটা সঠিক উত্তর চলে আসবে। চলো আগে নাও, এবার বলো এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো কি বলেছে, শানদার, মজাদার, থামাদার। দেখো বলেছে পয়েন্টের পরে এখানে 3 ঘর আর 3 ঘর, 6 ঘর রয়েছে, 3 ঘর 3 ঘর 6 ঘর, এখানে রয়েছে 5/6, 6 রয়েছে নিচে হরে, 6 তার মানে আমাদের কাটতে হবে, তাই তো? বলবে হ্যাঁ স্যার। তাহলে বলো এখানে 729 আছে, 729 আছে, তাই তো? বলবে হ্যাঁ স্যার। তাহলে 729 যদি থাকে, আমরা একে বলতে পারি যে স্যার 3-এর পয়েন্ট 3-র মাথায় যদি 6 দিই তবে তো 729 পাবো। এবার অনেকের প্রশ্ন আসবে, স্যার কিভাবে বুঝলে যে 3-এর পাওয়ার 6 দিলে 729 হয়? আরে মুশকিল, তাহলে সিঁড়ি ভাঙো, তুমি সিঁড়ি ভাঙো। কিভাবে? যে 729 রয়েছে, একে তুমি 3 দিয়ে সিঁড়ি ভাঙো, 3 24 72, ব্যাস, আবার বিউটিফুল ভাবে ভেঙে দাও, আবার ভাঙো এখানে, মানে মনের আনন্দে ভাঙো, ব্যাস। দেখো তো 3 কটা আছে, 1 2 3 4 5 6, তার মানে 3-এর পাওয়ার 6। এবার 6 লিখেছো মানে 6 ঘরের জন্য 1 ঘর পয়েন্ট যায়, 3-এর পাওয়ার 6, তার মানে 6 ঘরের জন্য 1 ঘর পয়েন্ট যাবে। হ্যাঁ, ভাগ বলেছে, দাও। এখানেও কত বলেছে? 3 বলেছে, দেখো বেশ, তাহলে এখানে আমাকে যে 729 আছে, 729 আছে, 3 বলেছে আমাকে, তো আমরা এটাকেও সেম করে দিই এখানে, যে 3-এর পাওয়ার 6 ইন্টু কত বলেছে? 2/3। আচ্ছা, এর সাথে লেখো 6-এর পাওয়ার 5/6, আগে লিখে দাও, লিখে নিলে বোঝা গেছে। একই তো বোথ সাইড, তো আমরা একই ভাবে করে নিয়েছি, 3-এর পাওয়ার 6, 3 পয়েন্টটা বসাতে ভুলো না। হ্যাঁ, তাহলে এবার দেখো পয়েন্ট পয়েন্ট তুমি তুলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, 6 6 কাটো, 3 2 6, তাহলে উপরে হচ্ছে বলো 3-এর মাথায় 5 চলে এসেছে, নিচে 3-এর পাওয়ার 2 2 4। এবার বলো, বলো বলো, 3 3 কমন, আর 5 থেকে 4 বাদ দাও, বিউটিফুল ভাবে 1, আর 3-এর পাওয়ার 1 বলতে 3-এর পাওয়ার, আচ্ছা পয়েন্ট তো লিখতে হবে এখানে, হ্যাঁ পয়েন্ট পয়েন্ট এখানে ক্যান্সেল আউট হবে না, কারণ এটা পয়েন্ট তো লিখতেই হবে সবার সাথে, পয়েন্ট 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 পয়েন্ট, তাহলে পয়েন্ট দিয়ে অপশন দিয়ে, এখানে পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল আউট হবে না। ওকে, কারণ সূচকের অঙ্ক, এতে অন্য অঙ্ক নয়। হুম, বোঝা গেল সবার? হ্যাঁ, ব্যাস, গর্জন করো আর প্রশ্নের সলিউশন করো। এবার কিন্তু কেউ বলো না যে স্যার এই প্রশ্ন সলিউশন করে দিই, তাহলে বোঝা যাবে যে তোমরা যে সলিউশন করেই দিতে হয়, এর আগেও দুটো সলিউশন করে দিয়েছি, তাহলে এটা তোমরা বাড়িতে বসে হোমওয়ার্ক করবে। ওকে, ঠান্ডা দিমাগে বাড়িতে বসে হোমওয়ার্ক করো, দেখো আরামসে মিলে যাবে। চলো আগে, আগে দেখো প্রশ্ন। সুপার লজিক কি বলেছে? যে মাইনাস, আচ্ছা মাইনাসের একটু বিষয়টা বুঝে যাও, মাইনাসের খেলটা কি, মানে খেলাটা কি আছে। বলবে যে স্যার মাইনাস, ধরো 1/, আচ্ছা চলো আমি আর একটু যাই, দেখো
তোমাকে বলা হয়েছে 2⁻³ এর মানে জানো কি? তার মানে কি বলতো? কিছুই না। হ্যাঁ, এ মাইনাস বলতে হচ্ছে কি 1/1 কত 2, মাইনাস বলতে 1/2 রয়েছে 2 লেখো। এবারে এখানে যে 3 রয়েছে না, এই 3 কে 2 এর এখানে দিতে হবে, ব্যাস এটা বোঝা গেছে। তার মানে এটা বলতে এটা বোথ সাইড কিন্তু ইকুয়াল, দুটো কিন্তু একই, আলাদা কিছু নয়, শুধু জাস্ট ডিজাইনটা আলাদা, ডিজাইনটা আলাদা। হ্যাঁ, মানে লেখার ডিজাইনটা হচ্ছে আলাদা। তাহলে এখানেও আমরা দেখছি মাইনাস রয়েছে, এখানে তো 1/, তার মানে এই মাইনাসের কি হবে? এটা উল্টে যাবে, উল্টে যাবে, মানে 64 ওপরে 1 নিচে, তাহলে ডাইরেক্ট আমরা 64 লিখি, আর এখানে লিখে দেবো 2/3। এখানে লিখো -32, পাওয়ারে রয়েছে 4/5। এবারে কি করো? 64 বলতে তোমরা বলবে যে 4 এর কিউব হয় 64, আরামসে। 32 বলতে 2 এর মাথায় 5 দিলে 32 হয়, 4/5। 5 5 কাটো, 3 3 কাটো, 4 এর পাওয়ার 2 ইন্টু -2 এর পাওয়ার 4, তো 4 এর পাওয়ার 2 বলতে 16। আর এখানে দেখো মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা থাকলে পজিটিভ হয়ে যায়, তো 16 চলে আসবে, আর 16 16 চলে আসে 256, আর 256 অপশন এ, 256 অপশন এ। কি দারুণ নাকি? বাহ, মজা আসছে কিনা বলো সবার? বলো এবার মজা আসছে কিনা? চলো আগে নাও। নাও বলেছে যে এখানে এক্স এর ভ্যালু বের করো, এক্স এর মান বের করবে ওভি আরামসে। হ্যাঁ, যে এখানে একটু আগে বলেছি 5 5 5 কন্টিনিউ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, মানে যার শেষ নেই, চলতে থাকছে। কে? 5, ব্যাস 5 লিখে দাও, পাওয়ারে 1 তুমি লিখতে পারো, কারণ 5 এর পাওয়ার 1 বলতে 5ই হয়। আর এখানে 125 বলতে 5 এর কিউব হবে, পাওয়ারে এক্স রয়েছে, লেখো 5 5 কেটে দাও, তো এক্স ইকুয়াল টু চলে আসবে কত? 1/3, মানে 1/3, আর 1/3 অপশন বি, 1/3 অপশন বি। আগে দেখো, এবার তো বলো, এবার বলো যে সবাই করবে এখান থেকে শুরু, এখানে এসে অঙ্ক ফিনিশ করবে, আর তোমরা এখান থেকে ফিনিশ করবে। কি করে? স্যার পজিটিভ সাইন দিয়ে আছে, তো 10-এর পরে পূর্ণবর্গ সংখ্যা হয় 16, 16-র বর্গমূল করব 4, আর 4 দেখবো আমরা কোথায় রয়েছে, ব্যাস। হ্যাঁ, তাণ্ডব টেকনিক করবে একেবারে, বোঝা গেছে? আর এর থেকে ফাস্ট সম্ভব নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, সম্ভব নয়, লিখে রাখো। দেখো এই টাইপের প্রশ্ন এর আগেও সলিউশন করিয়েছি, তোমরা আরামসে সলিউশন করতে পারবে। যদি সমস্যা হয় কোনো, অবশ্যই আমাকে বলবে। আমার দৃঢ় বিশ্বাস যা বলছে মন, সমস্যা তোমাদের হবে না, যদি মন দিয়ে তোমরা পুরোটা ক্লাস দেখো তো। চলো আগে। বলেছে রাশিটিতে মোট কতগুলি মৌলিক উৎপাদক আছে? বোঝা গেছে? রাশিটিতে মোট কতগুলো মৌলিক উৎপাদক আছে? বলো মৌলিক উৎপাদক। বলবে স্যার মৌলিক উৎপাদক বের করার জন্য সবার আগে কি করতে হবে? আমরা চেক করব বেস সবার মৌলিক আছে কিনা। এ মৌলিকের নেই, এ মৌলিক আছে, এ মৌলিক নেই, মানে এই দুজন দেখো মৌলিক নেই, আরে নেই, তো মৌলিক করো কি করে? 6কে ভেঙে নাও, 2 গুণ 3, 6-এর পাওয়ার 333 বলতে সবার দুজনের পাওয়ারে 333 করে থাকবে, ইন্টু 7 তো মৌলিকে রয়েছে, ভাঙার তো প্রশ্নই আসে না। 8 মৌলিকে নেই, 8কে তুমি এভাবে বলতে পারো স্যার 2 এর কিউব তো 8 করতে পারি, পাওয়ারে 111 লিখে দিই। হ্যাঁ, তাহলে এবার দেখো বেস মৌলিক সবার আছে, তাহলে পাওয়ারকে অ্যাড করে দাও, নাহলে এখান থেকে আরো এক লাইন এক্সট্রা করতে পারো যদি ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে যে স্যার 2 এখানে হচ্ছে 333, এখানেও আছে 333, তাহলে 333 কত চলে আসছে? 666 চলে আসবে।
3 চলে আসছে কত, ট্রিপল 3, আহা ট্রিপল 3, 7 ট্রিপল 2। এবার এই বেস ক্যান্সেল আউট করবে, পাওয়ার যেগুলো আছে এদের পাওয়ার গুলোকে জাস্ট তুমি কি করো, অ্যাড করে দাও। দেখো ইউনিট ডিজিট দেখতে পারো, সব দেখো এ শুধু 2 রয়েছে, বাকি সব 1। চলো অসুবিধা নেই। 3 দিয়ে 5 হয় 11 1, তো একে তো কেটে দেওয়া আগে। 11 1 হাতে 1, পরেও তো 11 আসবে, 12 2 চলে আসবে হাতে 1, হাতে 1, পরে 11 আসবে, 12 2 হাতে 1, তাই তো, পরেও 11 আসবে, 12 চলে আসবে। কত হয়ে গেল এখানে, হ্যাঁ চলো দেখো 6 6 6 3 3 3 2 2 2, হ্যাঁ এখানে 11 1 হাতে 1, 11 12 2 হাতে 1, 11 হাতে রাখে 12, মানে 1221 আর 1221 অপশন। দেখো আমরা লাস্ট 2 ডিজিট দেখলো আমাদের মিলে যেত, তাই না? অপশন এ কারেক্ট আনসার। চলো আগে বলেছে ইফ এক্স ইকুয়াল টু রুট 15, ওয়াই ইকুয়াল টু রুট 3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। এর ভ্যালু বের করো, এর ভ্যালু বের করো, হ্যাঁ বলো এর ভ্যালু কি হবে? হুম, বলবে স্যার 5 স্টার তো আগের দিন, প্রশ্ন তো একেবারে তাবড়তোড় প্রশ্ন একেবারে, চলো আগে 5 স্টার। তোমরা সবাই জানো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি বলো তো? বলবে স্যার এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার একটু যদি ভালো করে দৃষ্টি নিক্ষেপ করো, যে তাই তো এই ফর্মুলাটাই তো এখানে রয়েছে, এখানে রয়েছে, হ্যাঁ বলো ইয়েস অর নো। তাহলে এটা কার ফর্মুলা পাচ্ছ, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো লেখো 2, এ বলতে কত, রুট 15, রুট 15, স্কোয়ারের জন্য রুট উঠে যায়, স্কোয়ারের জন্য রুট উঠে যায়, থাকবে কত, 15, 15 যোগ 3, আর 15 আর 3 18, 18 সাথে 2 মাল্টিপ্লাই, 18 দুগুণা 36, আর 36 অপশন সি মারোটি, 1 মার্কস নিশ্চিত। ইয়েস অর নো, বোঝা গেছে? চলো আগে নেক্সট নাও, পরবর্তী প্রশ্ন দেখো। কি বলেছে, বলেছে এর মান বের করো, শানদার, মজাদার মাই ডিয়ার ফ্রেন্ডস। 256 বলেছে, হুম কত বলেছে, 256। 256কে আমরা বলতে পারি 4-এর পাওয়ার 4। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার কিভাবে 4-এর পাওয়ার 4 আসলো, তাই না? আরে সেই ক্ষেত্রে তোমরা কি করবে, 256কে সিঁড়ি ভেঙে নেবে। দেখো তো, যে 4 গুণা 4 গুণা 4 গুণা 4, 4 4-এ 16 গুণ 4 4-এ 16, 16 16 গুণ করলে 256, বোঝা গেল? ব্যাস, তো পাওয়ারে যা আছে এখানে লিখে দাও, 0.16 ইন্টু, এখানেও তাই হবে, হ্যাঁ এর সাথে লিখে দেবো 0.09। তো 4-এর পাওয়ার 4 16 64, 0.64, 4-এর পাওয়ার 0.36, 4 4 বেস কমন, গুণ অবস্থায় পাওয়ার কি হবে, যোগ, তো 0.36 0.36 0.64 চলে আসে 100, 2 ঘর সরবে, তার মানে ডাইরেক্ট 1 চলে আসবে, 1.00 আসবে, 00 কেটে দিতে পারো। আর 4-এর পাওয়ার 1 বলতে কত চলে আসে, 4, আর 4 কোথায়, 4 কোথায়, অপশন এ তে, হুম অপশন এ কারেক্ট আনসার। চলো আগে, আগে আগ লাগিয়ে দেবে এক্সাম হলে এইসব প্রশ্ন দিলে, হ্যাঁ দেখো তোমরা বলবে যে স্যার এত সোজা প্রশ্ন কি এক্সামে আসে স্যার, হ্যাঁ দেখো তো, গ্রুপ ডি 2025-এ এই প্রশ্ন এসেছে, 2025-26 যে গ্রুপ ডি এক্সাম দিয়েছে কোশ্চেন খুলে দেখবে এই টাইপের প্রশ্ন এসেছে। এবার যে সঠিক স্মার্টনেস জানে না, সে প্রশ্নে না পেন ছোঁয়াবে না পেপার বলবে, স্যার পেপার পেপার পেপার, কিচ্ছু বলবে না, সে শুধু মাউস নেবে আর ক্লিক করবে, তাই তো অপশন কোথায় ক্লিক করবে, ব্যাস কমপ্লিট।
এভাবে ক্লিক করবে, বোঝা গেছে? দেখো কিভাবে করবে এবার। বলবে স্যার সবাই তো এদিক থেকে শুরু করতে 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 এদিকে আসবে, আর আমরা করবো কি এখান থেকে প্রশ্নের সমাধান, মানে প্রশ্ন ফিনিশ। এই পুরোটা করে পেয়েছো 16 প্লাস মিডিলে দিয়ে দাও, আছে 620, তার মানে কাছাকাছি 625, তার মানে 25, দুজনের অ্যাড করে দাও, কত চলে আসছে 41, 41 কোথায়, বাহ অপশন বি তো কারেক্ট আনসার চলে এসেছে। হ্যাঁ এবার বলো যে মজা আসছে কিনা বলো এবার। সবাই যেখান থেকে প্রশ্ন শুরু করে ফিনিশিং স্টার্ট পয়েন্টে আসবে, আর তুমি ফিনিশিং পয়েন্টেই তোমার স্টার্ট হবে, ওখানেই শেষ হবে। বোঝা গেছে? ওই ঠিক গণেশের মতো পুরো পৃথিবী ভ্রমণ না করে জাস্ট মা বাবার চারপাশ দিয়ে ভ্রমণ করে নিল, ব্যাস হয়ে গেল। এই কারণে বলি বুদ্ধি খাটাও ঠিক গণেশজির মতো। হ্যাঁ জয় গণেশ। চলো এবার আগে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এবার প্রশ্ন দেখো, বলেছে যদি এত সমান সমান এত হয়, এত সমান এত হয়, তবে এক্স এর মান, আচ্ছা প্রশ্ন বোধহয় রিপিট চলে এসেছে এটা। চলো তোমরা বাড়িতে প্রশ্ন সবাই সলিউশন করে নেবে, বোঝা গেছে? চলো আগে দেখো, এ প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকছে, আমার দৃঢ় বিশ্বাস সবাই প্রশ্ন আরামসে বাড়িতে বসে সলিউশন করতে পারবে, তাই তো? ক্লিক উত্তর নাকি ক্লিক? হ্যাঁ দেখো এবার কি বলেছে, এখানে এন এর মান বের করতে বলেছে, আরামসে বের করো, শানদার ভাবে বের করো, মজাদার। কি করে? বলে স্যার আমরা যদি এখানে রুটকে তুলি তাহলে আমরা বোথ সাইডে বর্গ করে দিতে পারি। বর্গ করে দিতে পারো অবশ্যই। যদি তুমি এভাবে না করো যে আমরা রুটকে তুলে যদি এপাশে দিই তাহলে তো বর্গ হয়ে যায়, অবশ্যই কোনো টেনশন নেই। তাহলে রুট তো এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কত 3 টু দি পাওয়ার n। 700 দেখো এখানে যেহেতু 3 পেয়েছো না, তাহলে এখানেও তোমাকে 3ই আনতে হবে, যে কটা 3 গুণ করলে 729 হয়। বলবে স্যার 6টা 3 গুণ করলে, 6টা 3 কিভাবে? 729 কে ক্রমাগত 3 দিয়ে এভাবে সিঁড়ি ভাঙতে থাকবে, এভাবে 3 3 3 3 3, এভাবে 6টা 3 আসবে। দেখো 3 কিউব 27, আর 3 কিউব 27, 27 27 729। তো এখানে 2 রয়েছে, লিখে দাও 2, বেস বেস কাটো, তাহলে n ইকুয়াল টু পেয়ে যাবে 6 দুগুণ 12, আর 12 অপশন ডি কারেক্ট আনসার। 12 অপশন ডি কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা, কমেন্টে তো জানাও। হ্যাঁ স্যার মজা আসলো, কমেন্টে তো জানাও সবাই। হ্যাঁ 12 কারেক্ট আনসার, 12। চলো আগে দেখো প্রশ্ন, এত সোজা প্রশ্ন, জল ভাত প্রশ্ন, কিচ্ছু নেই, জাস্ট ধুলোর গতিতে সলিউশন হবে প্রশ্ন। হ্যাঁ দেখো আরআরবি জেই 2026 একেবারে রিসেন্ট গরম গরম এক্সামের প্রশ্ন নাকি, কারেন্ট এক্সাম। দেখো তো সবাই তো শুরু এখান থেকে, তোমরা বলো 90 রয়েছে, তাহলে কত পাবে? 100, 100 100 মতো কত আসবে? 10, 10 কোথায়? অপশন বি। একে বলে মাই ডিয়ার ফ্রেন্ডস তাবড়তোড় ভাবে অঙ্ক সলিউশন করে আসা। হ্যাঁ বাদ করতে স্যার অঙ্কটা কি হেভি কঠিন স্যার, এক্সাম হলে সলিউশন করতে বাস মাথার ঘাম পায় পড়ে। আরে সঠিক টেকনিক যদি তোমার জানা থাকে, প্রশ্ন নিয়ে তুমি এক্সাম হলে খেলবে। হ্যাঁ নাও দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে খুবই আসে, 2024 থেকে শুরু করেছে রেলওয়ে এক্সাম এই টাইপের প্রশ্ন এক্সাম হলে দেওয়া। আরে এই প্রশ্নটা তোমাদের যেই এক্সামে কিন্তু এসেছে, জানো কত সেকেন্ড লাগবে? নো পে নো পেপার। কি করে স্যার? দেখো তুমি বলতে হবে স্যার আমরা তো এখানে দেখো মিসাইল নাম্বার তো প্রয়োগ করতে পারবে, যে এখানে 3 এখানেও দেখো রয়েছে 3 8 54, আর হরে যদি মিসাইল নাম্বার থাকে সেটা তখন কখনোই অ্যাপ্লাই করবে না, সবসময় লবের ক্ষেত্রে করতে হয়, লবের ক্ষেত্রে। হ্যাঁ তাহলে আমরা এখানে তো দেখো এখানে তো 5 এর কোথাও মাল্টিপ্লাই নেই, তো আমরা অপশন এ কে কাটতে পারি। 9 এর মিসাইল নাম্বার দিয়ে তো কোথাও আসবে না, কারণ হরে আমাদের কোথাও 9 নেই, তো 9 এর মিসাইল নাম্বার গুলো কেটে দেবো আমরা, তো ডাইরেক্ট অপশন ডি। তাবড়তোড় অঙ্ক হলো কিনা বলো এবার, বলো এবার। এই প্রশ্ন সলিউশন করার কি কোনো প্রয়োজন আছে? ডাইরেক্ট আমরা কি করব এক্সাম হলে খেলা করবো প্রশ্ন নিয়ে। চলো হ্যাঁ বলো
যদি করতে চাও করো, যে এখানে 5832 ঘনমূল করবে, কি করে করবে দেখো, ঘনমূল করবে কি করে, ঘনমূলের বেলায় দেখো 3 আছে না, তার লাস্ট 3টি সংখ্যার নিচে আন্ডারলাইন করবে। ঘনমূলের বেলায় সব সময় অলওয়েজ সর্বদা লাস্ট 3টি সংখ্যার নিচে আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করবে 3টি সংখ্যার নিচে, এবং দেখবে শুধু লাস্ট ইউনিট ডিজিটটা নেবে। বলো কত আছে 2। এবার বলো কোন সংখ্যার ঘন করলে একক ঘরের অঙ্ক 2 পাওয়া যায়, অর্থাৎ কোন সংখ্যা, বলবে স্যার 8 যদি আমি ঘন করি 500 মানে কিউব, 8 কিউব করলে 512 পাবে, আর একক ঘরের সংখ্যা দেখো 2 পাচ্ছ, তাছাড়া কিন্তু আর কোনো সংখ্যা পাবে না মাই ডিয়ার ফ্রেন্ডস, 8 ছাড়া। তার মানে 8 কিউব করলে আমরা 2 পাবো, ব্যাস, তাহলে এখানে 8 লেখো। এবার আগে রয়েছে কত 5, 5 কার কিউবের কাছাকাছি, 2 এর তো বেশি হয়ে যাবে, তাহলে 1 লিখবো, বোঝা গেছে, 1 লিখে দেবে, 1 লেখো, বোঝা গেল, উত্তর চলে আসবে। তার মানে 18 কিউব করলে তোমার 5832, আর এখানে রয়েছে 1296, এখানে রয়েছে 4, তার মানে দেখো 36 বর্গ তোমরা জানো 1296 হয়, 1296, কিন্তু এখানে 4 রয়েছে, তাহলে 36কে আবার করতে পারি আমি 6 স্কয়ার, 6 স্কয়ার 36 হয়, আর 2 আছে এখানে 2 দিয়ে দাও, তাহলে বলো যে 6 এর পাওয়ার 4 দিলে তো 1296 পাবে, হ্যাঁ তাই না, তাহলে এখানে চলে আসবে কত 6 ইন্টু 3/54 ইন্টু 168। তোমরা বলতে বলতে স্যার এর ভেতরে মিসাইল নাম্বার 7 রয়েছে, আমরা 7 দিয়ে চেক করতে পারতাম, অবশ্যই পারতে মাই ডিয়ার ফ্রেন্ড, অবশ্যই। 3 দিয়ে 3 18 54 ক্যান্সেল আউট, 6 দিয়ে কেটে দাও 28, ব্যাস 28 অপশন ডি কারেক্ট আনসার, 28 অপশন ডি। চলো এই প্রশ্ন তোমাদের জন্য আগে দেখে নাও, হ্যাঁ এও হোমওয়ার্ক থাকছে, সবাই এই হোমওয়ার্ক গুলো কিন্তু অবশ্যই কিন্তু সলিউশন করবে বাড়িতে বসে, বোঝা গেছে, আরামসে সলিউশন করবে, মজা যাতে চলে আসে। দেখো এখানে কি বলেছে যে এর মান বের করো, এ তো সিম্পল কোঅর্ডিনেশন করা, 5 টু রুট 6, তাই না, 3 2 5, 3 2 6 2, ঠিক আছে। দেখো কি করবে কোঅর্ডিনেশন করবে, এখানে যে সাইন দিয়ে থাকবে তার অপোজিট সাইন দিয়ে উপরে লিখে দেবে, √3 + 2, উপরে যা লিখবে নিচেও তাই লিখে দেবে, √3 + 2। তাহলে এবার √3 সাথে √3 গুণ করলে 3 হয়, প্লাস 2 প্লাস কত চলে আসবে, √3 সাথে 2 গুণ, √2 গুণ, তাহলে চলে আসবে √6, প্লাস এবার √2 সাথে √3, √6, √2 সাথে √2, তাহলে 2, চলে আসবে 5 + 2√6, এটা চলে আসবে তোমার সলিড আনসার অপশন এ, অপশন এ। চলো আগে আগে দেখো প্রশ্ন কি বলেছে, এবার বলেছে এখান তবে a ইন্টু বি এর মান, এর মান বের করবে, তাই না, কিভাবে বের করবে, এখানে 2 আছে, বোঝা গেছে, তার মানে এটা এর সাথে সম্পর্কিত, এটা এর সাথে সম্পর্কিত, আর এই টাইপের প্রশ্ন তোমরা 5 স্টার দিয়ে নেবে মাই ডিয়ার ফ্রেন্ডস, 5 স্টার, ওকে। তাহলে এখানে 2 আছে, তাহলে তোমাকে এখানে নিশ্চয়ই √2 তো আসবে, এ তো বিধির লিখন আসতে হবে, তাহলে 98 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও কত চলে আসে, বলবে স্যার 49, মানে 49 গুণ 2 আসবে, 49 গুণ না হয় 2, 49 বর্গমূল পাবে 7, আর এই 2 কে রুটে লিখে দেবে 7√2, বোঝা গেল। দেখো এখানে 3 আছে, একে 3 দিয়ে ভাগ করবে, কত চলে আসবে, 16 গুণ 3 আসবে, 16 বর্গমূল 4, 4 চলে আসবে, আর 3 কে রুটে লিখে দাও, ইকুয়াল টু a√2 মাইনাস b√3। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সামে কিন্তু এসেছে, গ্রুপ ডি 2025-26-এ, 2025-26 যারা এক্সাম বসেছো, এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে তোমরা পেয়েছো।
আর এই যে লজিক বলছি শর্ট লজিক, এর থেকে শর্ট হতে পারে না, এর থেকে শর্ট কখনোই হতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ড। তুফানি বেগে সলভ করবে। দেখো √2 হ্যাঁ মিলে গেছে। তাহলে এর মান কত পাচ্ছ? 7। বলবে স্যার এর মান আমরা 7 পাচ্ছি, তাহলে √3 ক্যান্সেল আউট, বি এর মান আমরা কত পেয়ে যাবো? 4 পেয়ে যাবো। বি এর মান 4 পাবে। তোমাকে বলেছে এ গুণ বি মানে দুজনের গুণ করতে, তো দুজনের গুণ ফল কত চলে আসবে? 4 7 28। 28 কোথায়? বলো এবার, বোঝা গেছে? চলো আগে। একটু আগে করেছো এই টাইপের প্রশ্ন, শুধু ডাটা গুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছু নয়। চলো এটা তোমরা হোমওয়ার্ক করো আগে। নাও দেখো, বহু প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস আজ নিজর নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে, হ্যাঁ, যাতে এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম হলে পারো। এই কারণে বলছি যে আজ ক্লাস মনোযোগ সহকারে দেখো, এক্সামে কমন তোমরা পাবেই। এইসব টাইপের মধ্যে প্রশ্ন না এসে থাকতে পারে না, এইসব টাইপের মধ্যে প্রশ্ন না এসে থাকতে পারে না, তার মানে 100% থাকবে, 100% বলছি, এই টাইপের মধ্যে থাকবে মানে থাকবেই। দেখো কিভাবে করবে এই টাইপের প্রশ্ন, আর এই টাইপের প্রশ্ন তোমরা 5 স্টার দিয়ে নাও, টপ লেভেলের প্রশ্ন এগুলো। হুম দেখো সবসময় ফলো করার আগে যে ইকুয়ালের পরে তোমাদের কি দেওয়া আছে, বলবে স্যার ইকুয়ালের পরে দেওয়া আছে আমাদের 3/28, এর পাওয়ারে দেওয়া আছে আমাদের 7m+2। তার মানে এই যে 3/28, এদের সবাইকে এইদিকে 3/28 বেস বানিয়ে দিবে। চলো বানিয়ে দিই, কিন্তু এখানে আছে 28/3, উল্টে দিই। উল্টে দিলে তো আমাদের নেগেটিভে চলে আসবে পাওয়ার, তাই না? এই দেখো উল্টে দিচ্ছি, 28/3 আছে, 3/28 করবো, তাহলে কি করবো আমরা এখানে মাইনাস দিয়ে দেবো, কারণ মাইনাস বলতেই তো এটা আবার উল্টে যাবে। হ্যাঁ 3 আছে, লিখে দাও -3। দেখো এবার মাইনাস দিয়েছি, তার মানে এটা আবার উল্টে গেলে আবার এটা চলে আসবে, সেম একই ব্যাপার, আলাদা কিছু নয় মাই ডিয়ার। হ্যাঁ গুণ, এখানে তো যা এখানে তো রয়েছে 3/28, তো এ তো উল্টানোর কোনো প্রশ্নই আসে না। পরবর্তী 3/28 লিখো, একে মাইনাস দিয়ে লিখে দাও 11। এবার দেখো 3/28 তো সব জায়গায় রয়েছে, তো কমন নিয়ে নাও না, আর গুণের বেলায় পাওয়ার কি হয়? প্লাস হয়, তো -3 +5 প্লাস -11 চলে আসবে এখানে, ইকুয়াল টু 3/28 কত? 7m+2। এবারে বেস বেস কাটো, দেখো এবার -3 -11 -14, -14 থেকে 5 বাদ দিয়ে দাও, -9, -9 ইকুয়াল টু 7m+2। এই +2 যদি এবার এ পাশে চলে আসে তো মাইনাস চলে আসবে, তাই না? চলে এসো এখানে, তাহলে -11 ইকুয়াল টু 7m, তাহলে m ইকুয়াল টু চলে আসছে -11/7, -11/7 অপশন বি, -11/7 অপশন বি চলে আসবে কারেক্ট আনসার মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেল? এরকম জাস্ট তাবড়তোড় টেকনিকের মাধ্যমে ম্যাথ এক্সাম হলে সলিউশন করে আসো, মজা আসতে বাধ্য মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো তাহলে আগে আমরা দেখে নিই। বলেছে যে এর মধ্যে বৃহত্তম কত, এই টাইপের প্রশ্ন তোমরা 3 স্টার দিয়ে নাও, টপ লেভেলের প্রশ্ন, টপ লেভেলের। তো কিভাবে সলিউশন করবে? বলেছে সলিউশনের জন্য আমরা কি করব, একটু জাস্ট প্রশ্নের দিকে ভালো করে দৃষ্টিটাকে নিক্ষেপ করব, যেখানে দেখবো পাওয়ার এমন ভাবে দিয়েছে যে প্রত্যেকটা পাওয়ারকে আমরা 10 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 2 এর পাওয়ার 5 থাকবে, 2 এর পাওয়ার 5 বলতে চলে আসবে কত আমাদের? 32। 3 এর পাওয়ার 4 বলতে আমাদের 81, হ্যাঁ 4 এর পাওয়ার 3 বলতে 64, 5 এর পাওয়ার 2 বলতে 25। এবার বলো কোনটা সব থেকে বড় হয়েছে? বলবে স্যার এটা, এটা বলতে কোনটা? 3 এর পাওয়ার 40, 3 এর পাওয়ার 40 চলে আসবে কারেক্ট আনসার। মুস্কুরাও, হ্যাঁ নাও আগে, আগে বলো এবার, বলো বলো এবার এর মান বের করো। আর এই প্রশ্ন স্টার মার্কস দিয়ে দাও, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। দেখো 243 বলেছে, আমরা 243 কে বলতে পারি কত? বলো বলো, 3 এর পাওয়ার 5 বলতে 243 কি করে বুঝবে?
স্যার তাহলে তো কি আমাদের 243-কে এইভাবে সিঁড়ি ভেঙে দেবে সবাই। 3 দিয়ে দেবে 81, 3 দিয়ে দাও 27, 3 দিয়ে দাও 9, 3 দিয়ে 3। বোঝা গেছে? 5টা 3 ইন্টু 3-এর পাওয়ার রয়েছে যা লিখে দাও 2n + 1 বাই 9 রয়েছে, আমরা বলতে পারি যে 3-এর স্কয়ার ইন্টু 3-এর পাওয়ার n - 1। এবার দেখো 3 3 কমন নিয়ে নাও তুমি 3, গুণের বেলায় পাওয়ার কি হয়, এই পাওয়ার গুলো কি হবে, অ্যাড হবে, অ্যাড হবে। আচ্ছা এখানে n/5 লিখতে মনে নেই, এখানে চলো n/5টা আগে আমরা লিখে দিই। হ্যাঁ, যে 3-এর মাথায় 5 বলতে 243, n/5 মিস্টেক গিয়েছে, এখানে n/5 লিখি। তাহলে তো এই 5 আর 5 তো কেটে যাবে, তো 3-এর মাথায় n থাকবে। আচ্ছা 3 তো কমন নেই, তাহলে দেখো এবার এবার আমরা পাওয়ার পরে অ্যাড করব এই 3 আর এই 2n + 1, তখন দুটো n আর একটা n, তিনটে 3n + 1 হবে ওপরে, নিচে n কমন নিয়ে নাও, এখানে চলে আসছে। আচ্ছা n এখানে মিস্টেক রয়েছে, তো 2n মানে 3n, 3n - 1 চলে আসবে। এবার এই 3 আর এই 3 কমন নিয়ে নাও, এটা তো এবার ডিভাইড অবস্থা রয়েছে, ভাগ অবস্থায় পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে। তো উপরে যা আছে সেটা লিখে নাও আগে, 3n + 1 মাইনাস করবে, তার মানে এবার আমরা কি করব, মাইনাস দেবো, 3n তো লিখবো 3n, আর এই মাইনাস কি হবে, প্লাসে কনভার্ট হয়ে যাবে, তাই না? এবার এটা কেটে দাও, 3-এর পাওয়ার 2 চলে আসবে, আর 3-এর পাওয়ার 2 বলতে 9, আর 9 দেখো অপশন সি, 9 অপশন সি। বোঝা গেল? শানদার প্রশ্ন কিনা বলো, মজা আসলো কিনা বলো এবার? ক্লিয়ার সবার? চলো আগে দেখো, নাও বলেছে যদি x = এত হয় তাহলে এর মান কত। হ্যাঁ, কিভাবে বের করবে? বলবে স্যার যদি আমাদের এখানে রুটটা না থাকতো না স্যার, যদি আমাদের এরকম থাকতো, ব্যাস মজা এসে যেত স্যার, তাহলে হ্যাঁ প্রশ্ন ফারকে চলে আসতাম যে স্যার পজিটিভ দিয়ে বলেছে, প্রথমে যে সংখ্যা থাকবে তার ডবল করে দেবো, ব্যাস স্যার এটাই তাহলে আমাদের উত্তর চলে আসবে যদি আমাদের এরকম থাকতো। কিন্তু স্যার আমাদের রুট দিয়ে রয়েছে, তাহলে কি করব? তাহলে কি করবে, এদেরকে রুট দিয়ে দাও না, ক্ষতি কোথায়, রুট দিয়ে দাও বোথ সাইডে। তো বোথ সাইড যদি দিয়ে দাও তাহলে এখানে পেয়ে যাচ্ছে √x = দেখো এখানে 4-কে যদি ভাঙো 2 গুণ 2 আসবে, আমাদের তো এখানে 2 রাখতে হবে সব সময়, তাহলে একটা 2-কে যদি আমি ভেতরে দিই রুটের মধ্যে তাহলে 4 হয়ে যাবে, তাহলে কত চলে আসছে এখানে, বলে স্যার চলে আসবে আমাদের 7 - 2 √12। এবার 12-কে ভাঙো, 4 গুণ 3, মাইনাস রয়েছে, মাইনাস দাও, রুট দুজনকেই দাও, হ্যাঁ 4-এর বর্গমূল 2 -√3 তো হয়ে যাচ্ছে, এই নাও। তাহলে তুমি √x এর মান এখানে বের করে নিয়েছো এটা। এবার পজিটিভ সাইন দিয়ে বলেছে, তাহলে তুমি প্রথমটা ডবল করে দাও, কত প্রথমটা ডবল, 4, তার মানে উত্তর কত চলে আসবে তোমাদের, 4 চলে আসবে। এই প্রশ্নের উত্তর এটা চলে আসবে। যদি এবার তুমি আরো করতে চাও যে স্যার আমি এখান থেকে 1/√x এর মান তো বের করতে পারি, হ্যাঁ, যেখানে যে সাইন থাকবে তার অপোজিট সাইন বসিয়ে দেবে। বোঝা গেছে? এবার এখান থেকে করো যে √x + 1/√x = করো √2, আচ্ছা √2 কোথায়, 2 - √3 প্লাস 2 প্লাস √3 প্লাস √3 মাইনাস √3 কেটে দেবো, 4 চলে আসবে। দেখো 4 ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে? বোঝা গেল? তো এইভাবে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্নকে আরামসে সলিউশন করে এসো, মজা চলে আসবে এক্সামে। হ্যাঁ, বোঝা গেছে সবার? বলো কেমন লাগলো তাহলে তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবার মজা চলে এসেছে। তো মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো, তবে কিন্তু এক্সামে সিলেকশন তোমার নিশ্চিত, কেউ আটকাতে পারবে না।